জার্নিটা একটু হুম। অন্যরকম ছিল। সেটা হচ্ছে আমি লাস্ট ইয়ার পারলাম না, না পারার পর আমি ডিপ্রেসড হয়ে যাই। তখন আমার একটা ফ্রেন্ড রান, আপনি চিনবেন হয়তো, তো ও আমাকে ফোন দেয়। ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই ডিপ্রেসড হোস না, তো আমি যদি পারি তুই কেন পারবি না। তো এটা আমার অনেকটা লাগছিল যে হ্যাঁ ঠিকই তো, আমি ও সবাই যদি পারে তো আমি কেন পারবো না। তো ও আমাকে বলতেছিল, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমি এখন কি করবো, কাজ আমি লাস্ট টাইম আমি কোথাও ভাই করি নাই, কোচিং টোচিং করি নাই, নিজে পন্ডিতি করছি যে না কোচিং না করেই হয়তো আমি একাই 100 করব। তো আমার তখন বুঝতে পারলাম যে আসলে একটা গাইডলাইনের খুব দরকার, পাস করার জন্য একটা গাইডলাইন মাস্ট দরকার। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমি কি বলিস তুই, মানে কোন দিকে গেলে আমার ভালো হবে। তো আমাকে ওই এক কথাই বললো যে নন। তা আমি ওর সাথে রাতের বেলা সন্ধ্যার দিকে কথা হইলো, আর আমি রাতের বেলা আপনাকে মেসেজ দিছি যে ভাইয়া আমি এরকম অ্যাডমিট হতে, আমি কোনো দিকে কোনো চিন্তা করি নাই, আপনার কাছে আমি বলছি যে ভাই আমি এরকম পারি নাই। তো আপনি ফার্স্টে ভাবছেন কি যে তুমি পড়বা নাকি অন্য কেউ পড়বে। আমি বললাম, না ভাই আমার হয় নাই, আমি পড়বো। তখন আপনি যখন আমি বললাম যে আপনাকে যে ভাই আমার হয় নাই, তো আপনি বললেন কি যে ঠিক আছে আপু তুমি আমাকে 6টা মাস টাইম। তো আমার কাছে লাগছে যে আমি ভাইয়ার এক একটা কথা মানে পুরাটা শুনবো, তিনি যেভাবে বলে আমি সেভাবে শুনবো। সে ভিডিও অন করে আমাকে বসতে বলছে, আমি ভিডিও অন করেই বসবো। এরপরে যদি আমি ফেল করি, আমি ভাইয়াকে ধরবো যে ভাই আমি ফেল করছি, এটা আপনি তো বলছিলেন যে ভিডিও অন করে বসলে পাস হবে। তো আমি এই কারণে মনে হয় ভাইয়ার যে কয়টা ক্লাস ছিল আমি একটা ক্লাসও মিস করি না, এবং প্রত্যেকটা ক্লাস আমি ভিডিও অন করেছি। ভিডিও অন করলে কি হয় যে হাজার, আরেকটা ভাই একটা আরেকটা কথা হচ্ছে কি, আমার একটা ফ্রেন্ড ছিল, সে অন্য একটা কোচিং এ ভর্তি হলো আমার রুমে। তো ওরটা ছিল এরকম যে 5 ঘন্টার ক্লাস হবে সপ্তাহে একটা। আমি অনেক ফাঁকিবাজ, আমার ওই 5 ঘন্টার ক্লাস করার মতো কনসেন্ট্রেশন আসলে ভাই আমার নাই। তো আমি বললাম কি যে আমার দ্বারা সম্ভব না, আমি হচ্ছে ভাইয়ার ওই 2 ঘন্টার ক্লাস করব, সপ্তাহে 3টা আমার, তাহলে ব্রেক হবে, মানে আমি কন্টিনিউ করতে পারবো। এই ভেবেই আমি আপনার কাছে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে যেটা হলো, মানে আমি প্রত্যেকটা ক্লাস, আর সবচেয়ে আমি আমার জুনিয়রদের এটা বলবো যে ভাইয়ার এক একটা কথা হইতেছে মানে কি বলবো, অমৃত বাক্য যেটা বলে। ভাইয়ার প্রত্যেকটা কথা আমি লিখে রাখছি, মানে ভাইয়া জানে যে আমি আমার প্রত্যেকটা শীটে ভাইয়ের প্রত্যেকটা কথা কোনটা ফলস হবে কোনটা ট্রু হবে, এটা হবে না এটা হবে না, আপু বললো ত্রিনা আপু যেটা বললো যে আমি ওনার মতন ওরকম লিখে রাখছি যে এটা হবে না এটা ট্রু, এটা ট্রু এটা ট্রু হবে এটা ফলস হবে। এইভাবে আমি প্রত্যেকটা বাক্য লিখে রাখছি। আর ভাইয়া লাস্টে আমি আরেকটা বলি, সেটা হচ্ছে মানে আমি একা ক্লাস করতাম না, আমার সাথে আমার খালামণিও ক্লাস করতো। সেটা কিরকম হয়েছে, আমি ক্লাস করতাম লাউড দিয়ে, তো আমার খালা হচ্ছে পাশে বসে থাকতো বা শুয়ে থাকতো, শুনতো। শুনলে কি হয়েছে, উনি আমাকে বলতেছে যে তোদের টিচার এত ভালো করে পড়ায়, আমার মতন একটা মূর্খ সে সে অর্ধেক ডাক্তার হয়ে গেছে, আর তোরা মেডিকেলের ডাক্তার হয়ে তারপরে যদি পাস না করতে পারিস তার থেকে তো আর কিছু বলার নাই। তো একদিনকে আমাকে খারাপ বলতেছে প্রি অ্যাক্লেমসিয়া অ্যাক্লেমসিয়া, আমি বলি, কি ভাই উনি কেমনে জানে যে প্রি অ্যাক্লেমসিয়া অ্যাক্লেমসিয়া। তো এটা থেকে উনি বলতেছে যে যে মানুষটা 3 ঘন্টা মানে বক 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 করতে থাকে, আমরা টায়ার্ড হয়ে যাই বাট সে টায়ার্ড হয় না। তো আমাকে খালা বলতেছিল যে মানে তুমি যদি মানে আপনার কথা বলতেছে যে স্যারের কথা শুনো এবং প্রত্যেকটা বাক্য শুনো, আমার কাছে মনে হয় না যে তোমাকে কেউ ফেল করাইতে পারবে। কারণ আমি গ্রামের একটা মহিলা, কিছুই পারি না কিছুই জানি না, জাস্ট ওনার কথা শুনে আমি এখনো মনে হয় আমি অর্ধেক ডাক্তার হয়ে গেছি। তাহলে তাহলে আমি সবাইকে এটাই বলবো যে মানে একটা নন মেডিকেল হয়ে যে লেখাপড়া জানে না সে যদি বলে যে আমি পাস করতে পারবো, তাহলে আপনারা যারা আছেন এখানে পড়ালেখা করছেন তো তারা তাহলে কেন পারবে না, তাহলে ভাইয়ার কি মানে কথায় কি আছে এটা আপনারা জাস্ট বুঝে রাখবেন। তো আমি এটাই বলবো যে ভাইয়া আমার কাছে একটা ব্লেসিং, মানে ভাইয়া ছিল বিধায় আমি পাস করতে পারছি, যেটা সত্যি কথা। আর আমি ভাইয়ার প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিস আমি অক্ষরে অক্ষরে পালন করছি। ভাইয়া ভিডিও অন করতে বলছে আমি ভিডিও অন করছি, ভাইয়া বলছে যে শীট ইয়ে করো আমি শীট করছি, ভাইয়া বলছে আমার কথাগুলো লিখে রাখবা আমি লিখে রাখছি। মানে ভাইয়ের প্রত্যেকটা কথা আমি শুনছি। এবং আমি বলতে পারি যে আমি আমার প্রায় 4-5 মাস আগেই আমার মানে আমার 2 মাস আগেই আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে আমি শুধু রিভিশন দিছি। আর ভাইয়ের যে এমসিকিউ ক্লাস বলেন বা যাই হোক, আমার কাছে একটা ছিল যে ভাইয়ার শীটটা, আমি সবসময় জুনিয়রদের এটা বলবো যে ভাইয়ার শীটটা যে পড়ে যেতে পারবে সিরিয়াসলি সে পাস নিশ্চিত। কারণ ভাইয়ার শীটের ভিতরে এমন কিছু নাই যে নাই,
এটা হচ্ছে সত্যি কথা। সো ওই শীটটাই শুধু পড়লেই হয়েছে, এত বই খাতা এত কিছু দেখার আসলেই কোনো দরকার নেই। শীত, শীত মানে হচ্ছে অমৃত শীত। ওই শীতটাই জাস্ট দেখে যাও, আর ওইটাই পড়ো, ওইটাই কপি করো, দেখবা যে তোমরা মানে পাস নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না। এটুকু আমি আমার দিক থেকে গ্যারান্টি দিতে পারি, যেটা হচ্ছে সত্যি ভাই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো এটাই বলবো যে ভাইয়ার জন্যই আমার এত কিছু সার্থকতা, বা আমি আমার লাইফে বেস্ট একটা মেন্টর পাইছি, মানে একটা গাইডেন্সের আমার আসলেই দরকার ছিল। আমি এর আগে পরীক্ষা দিছি, বাট আমি ফেল করছি, কারণ হচ্ছে আমার গাইডেন্স ছিল। সো একটা পাস করার জন্য একটা গাইডেন্স আসলেই দরকার। তুমি একা একা ভাববা যে আমি পারবো, সব পারি, বই এ টু জেড তো আমি সবই পারি, তো আমি পরীক্ষার হলে দেখবো যে আমার কিছুই, আমার ভাইয়ের কথা আমার মাথায় আসে যে ভাইয়া বলে যে চোখের সামনে ভাসাইতে হবে, তো আমি লাস্টের দিকে দেখি তোমার ভাসে না কেন। আমি তো ভাবতেছি আমার ভাসতেছে না কেন, কিন্তু আমার এইটুকু জানি যে ভাইয়ের কোশ্চেনের কোন শীটের কোথায় কত নাম্বার পেজে আছে আমি খুব আমার মুখস্থ এরকম, কিন্তু পরে লাস্টের দিকে আমি ভাবতেছি আমার ভাসতেছে না কেন, ভাইয়া যে বলছিল ভাসাইতে হবে। আর যেটা সবাই ভাইয়েরা বলে গেছে যে পরীক্ষার হলে গিয়ে আসলে মানে ভাইয়া যেটা বলছে এইচআইভি হবে না, অনকোজেনিক ভাইরাস, মানে এগুলো আসলে। আর আমি ভাইয়ের মাইক্রোবায়ো ক্লাস করার পরে সবচেয়ে আমি ভাই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার গাইনি ক্লাস। আমি এর আগেও যাই করি না কেন, আমি গাইনি আসলে, আমি সবাই বলবে যে লজ্জাজনক কাহিনী যে আমি একটা মেয়ে হয়ে গাইনি, আমার ভালো লাগে না কেন, কিন্তু এটা সত্যি কথা, আপনার ক্লাস করার পরে জাস্ট আমি গাইনির ফ্যান। মানে আমার গাইনি আমি বলছি এত ইজিলি কেমনে একটা মানুষ বুঝাইতে পারে, যেটা অন্য কেউ বুঝাইতে পারবে, সিরিয়াসলি পারবে না, যে এত সুন্দর গাইনি পড়াইতে পারে। আর আমি তো ভাইয়াকেও বলছিলাম যে ভাইয়া মাইক্রোবায়োলজিতে যে মানে যে এত সুন্দর টেকনিক আপনি পান কিভাবে মনে রাখার জন্য, এটাও একটা ক্রিয়েটিভিটি যেটা ভাইয়ের মাথায় আসে, ভাইয়া সবাইকে শিখায়। সো আমি জুনিয়রদের এটাই বলবো যে আমার মতো যদি এরকম ফাঁকিবাজ স্টুডেন্ট, কারণ আমি অনেক চঞ্চল, আমি এক জায়গায় বসে থাকতে পারি না, 2 ঘন্টার বেশি ক্লাস করতে পারি না, তারপর আমি ভিডিও অন করে, ভাইয়া জানে যে আমি ক্লাস করছি। সো আপনারাও যারা আছেন এখানে ভিডিও অন করে ক্লাস করেন, প্লাস ভাইয়ার কথাগুলো শুনেন, আর ভাইয়া যে ইয়েটা দিছে শিটগুলা দেয় সেই শিটগুলাই ফলো করেন। ও তো বই খাতা ঘাটার কোনো দরকার নেই, যা শিটের ভিতর সব আছে। সো এটাই বলবো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্যই আজকে আমি পাস করতে পারছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।